এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি জয়ন্ত সরকার আবার চলে এসেছি আপনাদের সামনে পোস্ট মার্কেট অ্যানালিসিস সেশন নিয়ে। তো সেখানে আমরা যাই আলোচনা করবো আজকে। তো পোস্ট মার্কেট অ্যানালিসিসে বিস্তারিত আলোচনা হবে। প্রথম থেকে শেষ অবধি থাকলে কিন্তু অনেক কিছু বোনাস থাকে। তো বোনাস নেওয়ার জন্য কিন্তু প্রথম থেকে শেষ অবধি থাকতে হবে। ছোট্ট একখানা ভিডিও থাকে আমাদের, 8 থেকে 10 মিনিট, ম্যাক্সিমাম টিনিওর থাকে। তো তার ভেতরে কিন্তু আমরা কমপ্লিট করে দিই। প্রথম থেকে শেষ অবধি একটু চোখ রাখুন। বেশ, মান্থলি এক্সপায়ারি চলে এসেছে আমাদের জুলাই সিরিজের। তো এক্সপায়ারির কাছে যে ট্রেড গুলো আমাদের হাতের কাছে রয়েছে এবং ছোট্ট ছোট্ট রিস্কে কিন্তু বড় বড় রিওয়ার্ডের জায়গা রয়েছে, তো সেটা নিয়ে আমাদের আলোচনা হতে চলেছে পোস্ট মার্কেট অ্যানালাইসিস। চলুন তাহলে স্ক্রিন শেয়ার করি একটু আমরা ঝটপট করে। তো সেখান থেকে আমরা প্রথমেই পোস্ট মার্কেট অ্যানালিসিস এর রিসার্চ ডিসক্লেমারটাকে আমরা সাথে রেখেই কিন্তু আলোচনা করি প্রত্যেকদিন। সেখানে যাই আলোচনা করি আমরা, ইকুইটি, ডেরিভেটিভ, কমোডিটি, কারেন্সি, যে মার্কেট নিয়ে আলোচনা হোক প্রত্যেকটা কিন্তু একটা টেকনিক্যাল প্যারামিটার থাকে। টেকনিক্যাল প্যারামিটার উপর বেস করে কিন্তু আলোচনা, ক্যান্ডেলস্টিক থাকে, সাথে আরএসআই থেকে বলিঞ্জার ব্যান্ড থাকে, ওপেন ইন্টারেস্টের মতো ইম্পর্টেন্ট ভ্যালুয়েশন বা প্যারামিটার যে মেট্রিক্স গুলো থাকে সেটা কিন্তু সম্পূর্ণটাই টেকনিক্যাল। এখানে কোনো রকম ফান্ডামেন্টাল আলোচনা কিছু হয় না। হয়তো কিছুটা নিউজ বেসড বা ওভারঅল মার্কেটের যে বায়াস তার উপর একটু আলোচনা হয়তো করি, বাট পাশাপাশি আমাদের থাকছে গ্লোবাল মার্কেটের কিউস, ব্র্যান্ড ডলার ইন্ডেক্স, দুটোকে আমরা মেইনলি ফোকাস করি। এবং তার সাথে আমাদের ডোমেস্টিক মার্কেট, ইন্ডিয়া ভিক্স, ইউএসডি আইএনআর, নিফটি ফিফটির ওভারঅল ভিউ নিয়ে কিন্তু আমরা এগোবো। চলুন ঝটপট করে আমরা একটু দেখে নিই, স্ক্রিন শেয়ার করি। প্রথমে দেখে নেবো একটু আমাদের ডলারের চাল চলন। ডলার কিন্তু একটা ছোট্ট আপ ট্রেন্ড নিয়ে উপরের দিকে যাচ্ছে এবং রেঞ্জটা কিন্তু মাথায় রাখতে হবে। 101.50-এর উপরে যদি ক্লোজিং করে তাহলে পরে কিন্তু এইটা নতুন করে ফ্রেশ ব্রেকআউট দেবে আর এসআই 60, এবং সেটা কিন্তু একটা বুলিশ মোমেন্টাম নতুন করে দেওয়ার চেষ্টা করবে, যেটা ইমার্জিং মার্কেটের জন্য কোনো অংশে ভালো নয়। ঠিক আছে, নেক্সট চলে আসছে আমরা একটুখানি ব্র্যান্ড ক্রুডকে দেখে নেবো। ব্র্যান্ড ক্রুড কিন্তু খুব মারাত্মক ভাবে উপরের দিকে যাচ্ছে। চোখ রাখবেন চার্টের দিকে, এবং সেটা কিন্তু 68 আরএসআই ওভারবট জোনে অবশ্যই যাচ্ছে। কিন্তু রেজিস্ট্যান্সও রয়েছে অলমোস্ট 96 96.5। এই লেভেলটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্সের কাজ করবে। জানবেন যখন কোনো জিনিস খাড়া ওপরের দিকে উঠে স্ট্রেট ফরওয়ার্ড ওপরের দিকে যাচ্ছে, সে কিন্তু পড়ার সময়তেও কিন্তু পড়ে খুব জোরে। তো সেটা মাথায় রাখতে হবে। এবারে উঠছে, উঠতে দিন। যতক্ষণ না কোনো রকম আরএসআই তে ডাইভারজেন্স বা কোনো কিছু আসছে, আমরা ততক্ষণ বলতে পারি না যে এখান থেকে ব্র্যান্ড ফল আসবে। কতটা উপরে যাবে, আপাতত $96 তো রাখা রয়েছে, এবং তার উপরে লেভেল গুলো কিন্তু মাথায় রাখতে হবে $100, এবং তারপরে যে সুইং হাই গুলো রয়েছে 107-8, এই লেভেল গুলো কিন্তু ব্রিজ হতে পারে। তো সেটা মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে, এবং যুদ্ধের পরিস্থিতি ধীরে ধীরে কিন্তু এসকেলেট হচ্ছে, সেটা বাড়ছে দিন দিন। ঠিক আছে, একটু চলে আসবো আমরা ইউএসডি আইএনআর এর দিকে। এবারে ইউএসডি আইএনআর এর বর্তমান কি কন্ডিশন, যেটা সব থেকে বেশি পেন দিচ্ছে আমাদের ইন্ডিয়ান মার্কেটকে, সেটা হচ্ছে আমাদের ইউএসডি আইএনআর। সেখানে কিন্তু রুপি কমজোর হচ্ছে এবং ডলার কিন্তু মজবুত হচ্ছে, যেটা কিন্তু কোনোভাবেই আমাদের মার্কেটে ভালো এফেক্ট ফেলতে পারে না বা ফেলছে না। এবং একটা জিনিস ভালো পজিটিভ সাইন ছিল গতকাল, সেটা নেগেটিভ ডাইভারজেন্স একটা ফরমেশন হয়েছিল গতকাল চার্টে, বাট সেটা কিন্তু এখনো অব্দি নেগেটিভিটির সাথেই ট্রেড হচ্ছে। ফ্ল্যাট টু নেগেটিভ রয়েছে। তো সেই ফ্ল্যাট টু নেগেটিভটা আলটিমেটলি ফুললি নেগেটিভ হবে কিনা সেটা কিন্তু কালকে কনফার্মেশন আসবে। নেগেটিভ মানে এই নয় যে সেখান থেকে দুম করে পড়ে সে $95 $94 চলে আসবে, এরকম নয়। সেখানে কিন্তু কনসলিডেশনটা কিন্তু একটা ডাইভারজেন্সের আগে, মানে ডাইভারজেন্সের পরবর্তী একখানা এফেক্ট হয়ে থাকে। যেমন ফলটাও একটা এফেক্ট, সেরকমই কিন্তু কনসলিডেশনটা কিন্তু একটা এফেক্ট। ঠিক আছে, ইন্ডিয়া ফিক্স কিন্তু আজকেও 2%-এর কাছাকাছি উপরের দিকে রয়েছে। গতকাল 5.5%-এর একটা মোমেন্টাম ছিল। ইন্ডিয়া ফিক্সে আপাতত কিছু নেই, যতক্ষণ না 60 ব্রেকআউট হচ্ছে আরএসআই তে ততক্ষণ আপাতত সাইডওয়েজ ধরেই চলবো আমরা। এবং সেটা কিন্তু 14 $14.5 14.5-এর উপরে যতক্ষণ না ক্লোজিং করছে ততক্ষণ আমরা কোনো রকম এতে বলতে পারি না যে বুলিশ মুভ আসতে চলেছে, যেটা মার্কেটকে খারাপ করবে বা ভোলাটিলিটি বাড়বে। আসুন তাহলে দেখা যাক নিফটির বর্তমান কি কন্ডিশন। নিফটি কিন্তু আজকে নেগেটিভ। আজকে সেন্সেক্স এর উইকলি এক্সপায়ারি রয়েছে। তো উইকলি এক্সপায়ারির সাথে সাথে কিন্তু এখানে আমাদের দেখাচ্ছে নিফটির কিন্তু উইকলি এক্সপায়ারি গত পরশু দিন ছিল, এবং নেক্সট মঙ্গলবার কিন্তু নিফটির মান্থলি এক্সপায়ারি আসতে চলেছে। তার আগে কিন্তু একটা নেগেটিভ সাইন, মানে কিন্তু বাজার নেগেটিভ সাইন, এবং মান্থলি সিরিজ শেষ হতে চলেছে নেক্সট মঙ্গলবার। সেখানে কিন্তু সাপোর্ট গুলো মাথায় রাখতে হবে 23,600। তার নিচের ভালো সাপোর্ট যদি দেখি 23,250, এই লেভেলগুলোর দিকে চোখ রাখবো। তার নিচে 23,000, এগুলোর দিকে চোখ রেখে রেখে কাজ করবো। উপরের দিকে রেজিস্ট্যান্সও মাথায় রাখবো আমরা, যে নেক্সট রেজিস্ট্যান্স উপরের দিকে 24,100, তার উপরে কিন্তু আমাদের 24,300, এগুলো রেজিস্ট্যান্স নিয়ে কাজ করবো আমরা, বা সেই অনুযায়ী কিন্তু মার্কেটে পার্টিসিপেশন দেখাবো আমরা। তো আজকে চলে আসে তিনটে মেজর মেজর যে স্টক। প্রথম স্টক হচ্ছে আমাদের জন্য সান ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড। তো সান ফার্মা যে কোম্পানিটি, এখানে দুদিন আগে মিস্টার ট্রাম্প একটা ট্যারিফ নিয়ে কথা বলেছিল যে আমি 3 বছর পরে ট্যারিফ লাগাবো। সে তো 3 বছরে তার মেয়াদকালই শেষ হয়ে যাবে। তাহলে পরে সেখানে 3 বছর পরে কি ট্যারিফ লাগাবে উই ডোন্ট নো, বাট একখানা ছোট্ট পেন এসেছিল গতকাল, একটা ছোট্ট প্যানিক এসেছিল 1%-এর ফল, বাট সেখান থেকে পজিটিভ ডাইভারজেন্স তৈরি হচ্ছে। এখানে পিআরডি ফরমেশন গতকালই হয়ে গেছিল, এবং আজকে চার্ট স্ট্রাকচার ভালো রয়েছে অলমোস্ট। সেখানে সামান্য কিছু ফ্ল্যাট টু পজিটিভ ক্লোজিং রয়েছে। আর নিচে সাপোর্ট যেটা আমাদের 1910, উপরের দিকে রেজিস্ট্যান্স হচ্ছে 1980। এক্সপায়ারি টু এক্সপায়ারি আমাদের আগামী 1 2 3 3 দিন পরে এক্সপায়ারি রয়েছে। তো সুতরাং একদম শার্পলি যদি এন্ট্রি করেন
বাই মানডে ইভিনিং এক্সিট ইউর পজিশন, সেটা মাথায় রেখে কিন্তু কাজ করবেন। লং এর ট্রেড যেহেতু, সেখানে অবশ্যই একটা পুট অপশন নিয়ে যেতে ভুলবেন না। অ্যাট দ্য মানি পুট অপশন কি নিয়ে যান, এবং 1980 অব্দি যদি পেয়ে যান তো ভালো, বা 1960, 65, 70 যেখানেই পাবেন এক্সিট ইউর পজিশন। আর যদি নিচের দিকে 1910 বা 1920তেও এসে টিকটিক করছে, ঘড়ির কাঁটা নিচে পড়ছে না, 1920তে এক্সিট করে বেরিয়ে যায় ছোট লসের সাথে, ঠিক আছে? লস বেশি হবে না, ওভারঅল লস রয়েছে 5,000, 4,500 টাকা লস রয়েছে, লস বেশি নেই, তার জন্য বলছি এটা এক্সপায়ারির জন্য দারুণ স্প্রেড রয়েছে এখানটায়। এবং নেক্সট হচ্ছে আমাদের আরবিএন এর রেলওয়ে স্টক। তো রেলওয়ে স্টকও দেখতে পাচ্ছি একখানা বড় ফলের পরে পজিটিভ ডাইভারজেন্স তৈরি হয়েছে। এখানে পজিটিভ ডাইভারজেন্সের এফেক্ট আজকে আমরা দেখতে পাচ্ছি, একটা কাইন্ড অফ পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে। নিচে ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে 221, উপরের দিকে রেজিস্ট্যান্স 236, 245 হওয়ার পর রেজিস্ট্যান্স। লং করতে চাইলে ক্যাশে করতে পারেন, এবং সেখানটা বাই সেল হোল্ডের কোনো রেকমেন্ডেশন আমার তরফ থেকে নেই। কাইন্ডলি মাথায় রাখবেন, সাথে একটা পুট অপশন নিয়ে যাবেন যদি আপনি ফিউচার ট্রেড করেন। ঠিক আছে, 221 টাকা 50 যদি আসে এক্সিট ইউর পজিশন, কারণ সেখানে আমাদের নেট নেট লস থাকছে 7,800 টাকা ম্যাক্সিমাম লস, আর টোটাল মার্জিন লাগছে 16,000, মানে 16 × 8 = 24,000 টাকা নেট নেট মার্জিন লাগছে এখানে। এবার ব্রোকার যত এক্সপায়ারি এগিয়ে আসবে মার্জিন কিন্তু বাড়াতে থাকবে। লাস্ট স্টক হচ্ছে কোচিন শিপইয়ার্ডস। তো কোচিন শিপইয়ার্ড একটি আমাদের ডিফেন্স বেসড কোম্পানি। তো ডিফেন্স সেক্টরের যে কোম্পানি, সেখানেও দেখতে পাচ্ছি একটা পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পাওয়ারফুলি তৈরি হয়েছে এটা আজকে। তো এই পিয়ার্সিং ক্যান্ডেলস্টিকের নিচের দিকে যে স্টপ লস থাকছে 1355, উপরের দিকে রেজিস্ট্যান্স 1445, তার উপরে 1505 হচ্ছে আমাদের নেক্সট রেজিস্ট্যান্স। লং এর স্টক ক্যাশ অথবা ফিউচারে করলে কিন্তু মাথায় রাখবেন, যদি ক্যাশে করেন তো কোয়ান্টিটি নিজের মতন করে করা উচিত, আর ফিউচার করলে অবশ্যই পুট অপশন সাথে নিয়ে যাওয়া উচিত, কারণ লং এর ট্রেড। এবং এক্সপায়ারির আগের দিন কিন্তু এক্সিট ইউর পজিশন ইফ ইউ আর টেকিং এনি পজিশন ইন ফিউচার সেগমেন্ট, ঠিক আছে? সাথে আমাদের দেখতে হবে যে কত টাকা লস টস আসছে, 8,500 টাকার কাছাকাছি লস এবং 21,000 টাকার মার্জিন। তো অবশ্যই 1355 এলে কিন্তু এক্সিট করে দেবেন, নিজের পজিশনকে স্কোয়ার অফ করে দেবেন অন ক্লোজিং বেসিস। তাতে 5,500 টাকার কাছাকাছি কিন্তু লস থাকবে, সেটা মাথায় রেখে। আর উপরের দিকে যদি রেজিস্ট্যান্স গুলো ভাঙতে থাকে বা উপরের দিকে যায়, তাহলে পরে তো জ্যাকপট লেগে গেল, কোনো অসুবিধা নেই। লাস্ট যেটা আমাদের হিরো জিরো ট্রেড রয়েছে আজকে, সেটি হচ্ছে নাইকা। নাইকা এফএসএনএন। তো এই নাইকা যে কোম্পানিটি দেখতে পাচ্ছি, এটা কিন্তু বেশ কিছুদিন RSI 60-র উপরে হোল্ড হয়েছে। চার্ট স্ট্রাকচার যেটা দেখা যাচ্ছে এখন অব্দি মনে হচ্ছে না আর হোল্ড হবে। এবং যদি হোল্ড না হয়, নিচের দিকের সাপোর্ট আমাদের 307, 310 এই লেভেলে এসে হয়তো মান্থলি সিরিজের এক্সপায়ারি হতে পারে। তো মান্থলি সিরিজের এক্সপায়ারিতে একটা হিরো জিরো কাইন্ড অফ আমাদের বেট রয়েছে, সেখানে একটা বিয়ার পুট স্ট্র্যাটেজি রয়েছে। তাতে আমরা আউট অফ দ্য মানি কল বাই করবো, পুট বাই করবো, আউট অফ দ্য মানি পুট সেল করব। 5 পয়েন্টের ডিফারেন্সে 320 একটি পুট অপশন বাই থাকছে, 315 একটি পুট অপশন সেল থাকছে, যার দাম 1 টাকা এবং 1 টাকা 80 পয়সা। নেট নেট আপনার লসের পরিমাণ থাকছে অনলি 1 রুপিস। আর হিরো জিরো ট্রেড যেহেতু 315 নিচে যদি ক্লোজিং হয়ে যায়, তাহলে পরে কিন্তু জ্যাকপট লেগে গেল, ঠিক আছে? তাতে কিন্তু আপনার মার্জিন লাগছে 35, আর এদিকে 38,000, সাথে আরো 5-7 হাজার টাকা এক্সট্রা মার্জিন চাইবে, কারণ আর এক্সপায়ারির আগের দিন বা এক্সপায়ারির দিনকে কিন্তু এই মার্জিনটা ডাবল হয়ে যাবে, অলমোস্ট 1 লাখের কাছাকাছি মার্জিন রাখলে পরে ট্রেডটা ঠিকঠাক চলবে। এবং অবশ্যই নিজের হাতে কিন্তু এক্সারসাইজ করবেন, মানে এক্সিট করবেন পজিশন যখন আপনি দুটোকে নিয়ে কাজ করছেন। দুটোই যদি ইন্দামানি হয়ে যায়, অবশ্যই কিন্তু নিজের হাতে এক্সিট করবেন। এক্সচেঞ্জের হাতে ছাড়লে বা ব্রোকারের হাতে ছাড়লে কিন্তু পেনাল্টি লেগে যাবে, ঠিক আছে? সেটাও বেলা 12টার আগে এক্সপায়ারির দিনকে। তো সেখানে দাঁড়িয়ে আমাদের 3,000 টাকা লস থাকছে ম্যাক্সিমাম। জ্যাকপট তো দেখতেই পাচ্ছেন উপরের দিকে কত জ্যাকপট রয়েছে, ঠিক আছে? তো নিয়ে কাজ করুন। আমাদের একটা হিরো জিরো ট্রেডও আজকে দিয়ে দিলাম স্টকের উপরে। চলুন তাহলে, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের দিকে নজর রাখুন। চ্যানেলগুলোকে, দুটো চ্যানেলকে, ফেসবুক ইউটিউব দুটো চ্যানেলকে আমার লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো দুটোই করতে থাকুন, আরো স্প্রেড করুন সকলের মাধ্যমে, ঠিক আছে? তো হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং, সকলে